নমস্কার, কুকিং উইথ সৌমিতা সকলকে ওয়েলকাম। আজকে একটা হারিয়ে যাওয়া রেসিপি বা গ্র্যান্ডমা স্পেশাল রেসিপি বলতে পারেন, লাউ পাতা বাটা। এটা আমি বানাবো, দেখুন কিভাবে বানাই। ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বানিয়ে ফেলি লাউ পাতা বাটা। লাউ পাতা বাটা বানানোর জন্য এখানে লাউ পাতা নিয়েছি, এরকম ছোট সাইজে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর আছে প্রয়োজন মতো সর্ষের তেল, কালো জিরে, প্রয়োজন মতো নুন লাগবে, রসুন এখানে 8-10 কোয়া আছে, একটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা 3টে। রান্নাটা করার জন্য আমি কড়াই গরম করে সর্ষের তেলটা গরম হতে দিয়েছি। এবার কালো জিরেটা দিয়ে দেব, আর দেব রসুনের কোয়া, আর দেব লঙ্কা। এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। রসুনটা, শুকনো লঙ্কা এগুলো বেশ ভাজা হয়েছে। এবার এর মধ্যে লাউ পাতা জাস্ট ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। লাউ পাতাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন কে কতটা ঝাল খান। এই রেসিপিটা একটু ঝাল ঝালই ভালো লাগে। এটাকে একটু নেড়ে নরম করে নেব। পাতাটা অনেকটা নরম হয়েছে, এবার এর মধ্যে নুন দেব। এখানে 1 চামচের মতো নুন আছে। নুনটা দিয়ে দিলে পাতাটা আরো সফট হয়ে যাবে। আর একটু একটু নেড়ে নেড়ে এপিট ওপিট করে দিতে হবে। পাতাটা একদম নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো। তারপরে এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেটে নেব। পাতাটা, লাউ পাতাটা এইভাবে গ্রাইন্ডারের মধ্যে আমি বেটে নিয়েছি। বাটাটা হয়েছে, এবার এটাকে কড়াইয়ে একটু নাড়তে হবে। এবার কড়াইয়ের মধ্যে আবার 1/2 চামচের মতো সর্ষের তেল গরম হতে দিয়েছি। এবার বাটা পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে কেটে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। এইভাবে 2 মিনিটের মতো অল্প আছে নেড়ে নিলেই এটা হয়ে যাবে। নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে, তখন জানবেন এটা হয়ে গেছে, পাতা বাটাটা হয়ে গেছে। লাউ পাতা বাটা রেডি। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করুন, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানান। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।